যত নীরবতার সাথে আমাকে সাপোর্ট দেওয়া যায় আপনারা চেষ্টা করবেন আশেপাশের বিষয়টা। পৃথিবীর বুকে সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। যদি এক কথায় বলি, পৃথিবীর সর্বপ্রথম ধর্মের নাম ইসলাম। আমার কেমন জানি পরিবেশটা একটু আজকে অগোছালো অগোছালো মনে হচ্ছে, জানি না কেন। একটু ওঠা বসা বন্ধ করলে ভালো হয়। পৃথিবীর প্রথম ধর্মের নাম কি? এটা শুধু মুসলমান হিসেবে দাবি করলে হয়ে যায় না। মনে রাখবেন, প্রত্যেকটার ঘটনার পিছনেও ঘটনা থাকে। কি বলেন আপনারা, থাকে না? প্রত্যেকটা ঘটনার পিছনে কোনো না কোনো ঘটনা থাকে। কোনো কিছু এমনি ঘটে না, ঘটনা ঘটার পরে অনেক কিছুই ঘটে, অনেক কিছুই ঘটে। এবার আমি আমার ভাইদের কাছে আওয়াজ চাইবো, আপনারা আমাকে উত্তর দিবেন। পৃথিবীর প্রথম ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে পুরাতন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে প্রাচীন ধর্মের নাম ইসলাম। পৃথিবীর সবচাইতে বেস্ট ধর্মের নাম ইসলাম। এটা হচ্ছে দাবি। তো দাবির পিছনে প্রমাণ থাকতে হবে না? এটা আমার জায়গা, দাবি করলে তো হবে না। বলেন না ভাইয়া, দলিলটা অথেন্টিক কিভাবে বুঝবো? RS, BS, PS সবকিছু টান দিলেই তো, কারণ নকল দলিত দলিল। ভাই একটু বলেন না কথা, নকল দলিল একটু মনোযোগ দিয়ে শুনুন। আমি প্রশ্ন করব, আপনারা যা বুঝবেন সেটাই উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি সেটা নিয়ে এগিয়ে যাব। ধর্ম কি গরু ছাগল পশু পাখির জন্য না মানুষের জন্য? আপনার জানা মতে এই মাটির উপরে সর্বপ্রথম যে মানব এসেছেন, ওই মানবের নাম কি? হযরত আদম। একটু বলি ভাইয়া, মাটির উপরে যিনি সর্বপ্রথম মানুষ হিসেবে এসেছেন ওনার নাম হযরত। ওনার আগে আর কোনো মানুষ? তাহলে পৃথিবীতে ধর্ম যদি মানুষের জন্যই হয়, মানুষ হিসেবে যেহেতু আদমই প্রথম, তাহলে ওনার ধর্মের আগে আর কোন, বলেন না, আর কোন, যেহেতু আদমের আগে কোনো মানুষ নেই। এবার আদম নবীকে জিজ্ঞেস করেন, হুজুর আপনার ধর্ম কি? উনি উত্তর দিবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আদমের ধর্ম। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রাচীন ধর্ম ইসলাম, এই তো মাশাআল্লাহ। সর্বপুরাতন ধর্ম ইসলাম, সর্বপ্রথম ধর্ম ইসলাম, সর্ববেস্ট ধর্ম ইসলাম। দাবিগুলা দেখবেন, প্রমাণগুলা দেখবেন। মাইকের আওয়াজ আমার যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। ধর্ম কাদের জন্য? বলেন না, কাদের জন্য? আপনি যে বলছেন আমার ধর্ম সবার চাইতে বেস্ট, এটা তো দাবিয়ে না। একটা বেস্ট হওয়া কি এত সোজা? কত কোয়ালিটি থাকতে হয় বেস্ট হওয়ার জন্য। বাজারে মোবাইলের কোনো অভাব নাই, সবার মনোযোগ আইফোনের দিকে। একটু জোরে বলি না ভাইয়া? কম বেশি সবার মনোযোগ শুধু দৌড়ায় আইফোনের দিকে। তো ফোন, ক্যামেরা তো ক্যামেরা, আইফোনের দিকে মনোযোগ কেন? বলে যে বাজারে যতগুলাই আছে সবগুলার মধ্যে কোনো না কোনো দিক দিয়ে এই আইফোন শব্দটা মানুষের অন্তরকে জায়গা করে নিয়েছে, অন্তরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ দেওয়ার মাধ্যমে। তার মধ্যে সবচেয়ে বড় কোয়ালিটি কি? দুইটা জিনিসকে সামনে রাখা হয়, একটার নাম হচ্ছে ক্যামেরা আর একটা হচ্ছে সিকিউরিটি। আইফোনের সিকিউরিটি সহজে ব্যাংক করা যায়, ভাঙ্গা যায়। আইফোনের ক্যামেরার সাথে অন্য ক্যামেরা সহজে তুলনা করা যায়। আইফোনের বডির সাথে অন্য ক্যামেরার, অন্য শরীরের, অন্য মোবাইলের বডি তুলনা করা যায়। তো এই শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যোগ্যতার দরকার। বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে, যুবকরা কথা বলে না, বর্তমান পৃথিবীতে গুগল মামার দৃষ্টিতে কমপক্ষে 3000, 3500, 4000-এর উপরে ধর্ম আছে।
এতগুলা ধর্মের ভিতরে ইসলাম বেস্ট হলো কিভাবে? প্রত্যেকটা দিন শত শত অন্য ধর্মের মানুষ ইসলাম ধর্মের প্রেমে পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, বলেন সুবহানাল্লাহ। তার মানে ধর্মে কিছু না কিছু তো আছে, না হয় আসছে কেন? এই যে কথা বলেন এরা ভাই, ধর্মে কিছু না কিছু তো আছে যেটা অন্য কোথাও নাই, যেটা অন্য কোথাও নাই। এবার সহজ উত্তর জেনে রাখবেন, মনে রাখবেন, ধর্ম মানুষের জন্য। ওই মানুষকে যেই স্রষ্টা সৃষ্টি করেছেন, ওই স্রষ্টার পছন্দনীয় সাজানো গোছানো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই ইসলাম ধর্মটা রবের সাজাই দেওয়া ধর্ম, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, ধর্ম কাদের জন্য? মানুষকে বানালেন কে? আল্লাহ। ওই আল্লাহ যে ধর্ম সাজাই দিছে সেই ধর্মের নাম ইসলাম। তার মানে ইসলামের ভিতরে মানবের সাথে সম্পর্ক আছে। যে মালিকে জিনিস বানায় উনি জানে ফোনটাকে কেমনে ঠিক করতে হয়, স্ক্রু কোনটা টাইট দিলে কোন জায়গায় কি হয়, সেটা যে কোম্পানি বানায় সে কোম্পানি জানে। আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি জানে নাট বল্টু কোন জায়গায় টাইট দিলে পাকা রক সোজা হবে। তিনি ভালো করে জানেন মা বাবার সাথে সন্তান কিভাবে আচরণ করতে হবে, উনি ভালো করে জানে। পৃথিবীর ধর্মে আপনি একটা কথা মনে রাখবেন, মানব জাতির জন্য ধর্ম, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা প্রশ্নের উত্তর যে ধর্মে পাওয়া যায় সেই ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলি। এবার বলেন, মানব জাতির সাথে বাথরুমের একটা সম্পর্ক আছে না? কথা বলেন না ভাই। ওয়াশরুমের একটা সম্পর্ক আছে না? ইসলাম সেই ধর্ম, আমি প্রশ্ন করলে আপনারা উত্তর দিবেন, বাথরুমে ঢুকতে হয় কোন পা দিয়ে? জোরে জোরে, আরেকটু জোরে। বের হতে হয়? তাহলে যে ধর্মে বাথরুমে ঢুকার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, শুনি নাই। যে ধর্মে আপনি বাথরুমে কিভাবে ঢুকবেন সেটাও বলে দেয়, বাথরুম থেকে কিভাবে বের হবেন সেটাও বলে দেয়, বাথরুমে কিভাবে বসবেন সেটাও বলে দেয়, কয় আঙ্গুল দিয়ে শৌচ কাজ করবেন সেটাও বলে দেয়, কিভাবে আপনার বাথরুম করা হবে এই তত্ত্ব পর্যন্ত বাদ দেওয়া হয় নাই। এই ধর্মের নাম ইসলাম। মানুষ কোন দোকানে বেশি যায়? যে দোকানের মধ্যে জিনিস পাওয়া যায়। আপনার বাজার 11টা, এক দোকানে যদি 11টা মাল পাওয়া যায়, আপনি জীবন অন্য দোকানে যাবেন? যদি আপনার 2টা মাল এই দোকানে, 2টা মাল ওই দোকানে, 2টা মাল ওই দোকানে, আপনি নিজে বিরক্ত হয়ে যাবেন। সবাই চাই এক স্লিপে এক দোকানে কাজ, এটার নাম ইসলাম। আমি শুনি নাই। আচ্ছা, সারাদিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে রাত্রে কি করতে হয়? আমার যুবক ভাইদের যদি কষ্ট না হয় আওয়াজটা একটু বড় করে দিবেন, কি করতে হয়? ঘুমানোর 4টা স্টাইল, ডান, বাম, সোজা, আর একটা হচ্ছে ব্যাঙের মতো। বুঝছেন তো? যে কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তারকে জিজ্ঞেস করেন, ডাক্তার মহোদয় আপনাদের সাথে আমাদের দেহের সম্পর্ক, আমি সারাটা দিন পরিশ্রম করেছি, আমাকে একটু পরামর্শ দেন, আমি কোন স্টাইলে ঘুমাইলে আমার ঘুমটাও হবে শরীরটাও ভালো থাকবে। ডাক্তার বলে, প্রথমত তুমি সবচেয়ে বেস্ট হয় ডান কাত হয়ে ঘুমাও। তো ডান কাত হয়ে তো এতক্ষণ শোয়া যায় না, বাম কাতও তুমি হতে পারো। তারপর ঘুমিয়ে যায়, তার শরীরের ওজন থাকে যদি 50 কেজি, ঘুমানোর পরে সেটা হয়ে যায় 60 কেজি। একটু জোরে বলি না ভাইয়া? অনেক সময় দেখবেন ছোট্ট বাচ্চাকে, ঘুমন্ত বাচ্চাকে কোলে নিতে গেলে অনেক সময় কোমর ধরে যায়, কিরে এত ওজন কেমনে? বলে যে মানুষ 2টা স্থানে শরীর ছেড়ে দেয়, একটা হচ্ছে ঘুমালে আর একটা হচ্ছে মারা গেলে। এখানে আমার ভাই অনেকে আমার সাথে একমত হবেন, এটা
এটা আরো বেড়ে যায়। তখন ডাক্তার বলে তুমি এমন ভাবে ঘুমাইও না যেভাবে ঘুমাইলে তোমার হাড়টা চাপার মধ্যে পড়ে যাবে, বিটটা ভালোভাবে দিতে পারবে না, পানটা ভালোভাবে করতে পারবে না। এমন যদি হয় যে কোনো মুহূর্তে তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে, স্ট্রোক করার সম্ভাবনা আছে। ঠিক কিনা বেঠিক কি বলেন না? তুমি স্ট্রোক করার সম্ভাবনা আছে। ডাক্তার বলে সুস্থ ঘুমের জন্য ডান বাম সোজা তিনটা স্টাইল আপন করে নাও। শুনলে অবাক হয়ে যাব, একই তত্ত্ব সুস্থতার খাতিরে নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে আমাদের আল্লাহ 1400 বছর আগে ইসলামে দান করে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এই ধর্মের নাম ইসলাম। আরেকটু জোরে বলি ইসলাম। এই কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি মনে হয় আপনাদের অনেককে বিরক্ত করে ফেলেছি। আমি একটু পাগলা টাইপের মানুষ, তো পাগলামি একটু বেশি করি। ওই মহাব্বত দিয়ে সাথে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বাথরুমের নিয়ম ইসলামে আছে, ঘুমানোর নিয়ম আছে। যে কোনো অসুস্থ হলে মানুষ ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার যখন চেক আপ করার পরে যা ওষুধ দেয়, ওষুধ দেওয়ার পরে কিছু খানা বাঁচা দেয়। যদি আপনার একমত আওয়াজ দেন, এটা খাওয়া যাবে না, 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 এমন লম্বা লিস্টি দেয়, তখন রোগী জিজ্ঞেস করে তো খাবো কি? পানি ছাড়া তো কিছুই নেই, ঠিক না? এবার ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার মহোদয় রোগ হয়েছে আমার, খাবার সাথে সম্পর্ক কি? ডাক্তার বলে রোগের সৃষ্টি হয়, আমি শুনি নাই, রোগের মেন বোর্ড আউট হচ্ছে, বলি কোথায়? একই কথা 1450 বছর আগে নবী বলেছেন। প্রায় রোগী এখানে যারা আছেন তারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান আলোচকের আগমন, প্রধান আলোচকের আগমন। যার যত শক্তি আছে একবার বলেন মারহাবা। পিছনের ভাইদের আওয়াজ পাই না, আরো জোরে বলেন মারহাবা। এগুলো আসলে জানার বুঝার দরকার আছে না নাই? আল্লাহ আমার ভাই জানের তশরিফ আওয়ারিকে কবুল করুক। এত আস্তে আমিন, আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবারই মহব্বত কবুল করুক। সব জামিলার মূল কি? জোরে বলেন। অনেক সময় ডাক্তাররা দেখবেন রোগীদেরকে রাতের খাওয়া বন্ধ করে দেয়, যদি একমত আওয়াজ দেয়। রোগী জিজ্ঞেস করে রাব্বর খিদা লাগলে কি করবো? খিদা লাগাটাই তোমার উপকার। আমি কি কিছু খাবো না? কই খাবে না, ভাত বন্ধ, রুটি খান, খাললে 1.5 গান, খাললে 1 টা, আর পানি খাইয়া শুয়ালাম। যদি 11টা 12টা বাজে 1টা বাজে ভোক লাগে, ভোকটাই উত্তম। সুবহানাল্লাহ কয় না? বর্তমান ডাক্তার মানুষকে সুস্থ থাকার জন্য যে পরামর্শ দিচ্ছেন সেটা হচ্ছে যে রাতে কম খাও, দুপুরে মোটামুটি, সকালেরটা একটু ভারী ভাবে খানা খাও যদি সুস্থ থাকতে চাও। অবাক করা বিষয়, একই তথ্য 1450 বছর আগে আল্লাহ নবীকে দিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। সকালের খাবার রাজার মতো খাও, দুপুরের খাবার রাজার সন্তানের মতো খাও, আর রাতের খাবারটা গরিবের মতো খাও, অভাবের মতো খাও। সুবহানাল্লাহ, অভাবের মতো খাও। তো দেখা যায় আপনার আমার জীবনে ঠিক উল্টা চিত্রই দেখা যায়। এখানে অনেক যুবক আমার ভাইয়েরা এমন আছেন ফজরের নাস্তাটা ঠিক মতো করেই না। আমি যুবকের আওয়াজ শুনতে চাচ্ছি। মা ঠেললো, বাবা ঠেললো, নাস্তা করে না এমন অনেক ভাই বোন আছে না নাই? কিন্তু রাতের বেলা এমন ভাবে খায়, আমি বলবো না, আপনাদের শিকার দিতে হবে। রাতে এমন ভাবে খায়, খাইয়া শেষ পর্যন্ত আর লড়তে পারে। তাহলে সুস্থ থাকার যে ফর্মুলা WHO সংস্থা ডাক্তাররা দিচ্ছে, একই তত্ত্ব 1450 বছর আগে ইসলাম জানান দিয়ে প্রমাণ করে দিয়েছে। ও বিশ্ববাসী জেনে রাখো, ইসলাম শুধু পরকালকে সুন্দর করার ধর্ম নয়, ইসলাম এমন একটা ধর্ম, কোড অফ লাইফ, মানব জাতির 24টা ঘন্টার প্রত্যেকটা বিষয়ের পরামর্শ ইসলাম এমন ভাবে দিয়েছে, কেউ আপন করার মতো করতে জানলে আখিরাত তো আলোকিত হবেই হবে, দুনিয়া তার সুন্দর
সুন্দর হয়ে যাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। নিজের লাভের জন্য হলেও ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আমি কি বলেছি, এমন কোন বিষয় নাই যেটা ইসলামের ভিতরে গবেষণা করি নাই, দোষ আমাদের। খুঁজতে চাই নাই, দোষ আমাদের। জানতে চাই নাই, দোষ আমাদের। রোজা ভাঙলে কি করলে রোজা ভাঙে প্রশ্ন যখন চলে আসে ইমামের কাছে আপনি আমি চলে যাই। কোন একটা জিনিস যদি না বুঝি ইমামের কাছে চলে যায়। আমাকে বলেন, কয়জন স্বামী বিয়ে করার আগে হুজুরের কাছে জিজ্ঞেস করেছেন, হুজুর স্বামীর হক কি, বউয়ের হক কি, একটু বলেন আমারে। এবার বুঝতে পারছেন কেন ডিভোর্স বাড়তেছে? আমি মনে হয় আপনাদেরকে বিরক্ত করছি। ডিভোর্স দিন দিন আপনারা গবেষণা করলে দেখবেন আদালতে দুইটা বিষয়ের মামলা সবচেয়ে বেশি। একটা হচ্ছে জায়গা নিয়ে মামলা, ও বিয়ে করো নাই ভাইয়ারা শুনে রাখো। যারা বিয়ে করে নাই তারা মনে মনে করে কখন করবো কখন করবো কখন করবো কখন করবো কখন করবো। আর যারা বিয়ে করছে তারা কয় কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি কিল্লে করছি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কয় ধরনের মামলা সবচাইতে বেশি? একটা হচ্ছে, এটা আপনার এলাকাকে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন সবচাইতে বেশি মামলা আপনার এলাকায়। বলেন বলেন আরো জোরে। আরেকটা হচ্ছে, এবার বলেন যতগুলো ডিভোর্সের মামলা আছে ওইখানে আদালতের ভিতরে, সেখানের ভিতরে বিভিন্ন প্রফেশনের মানুষের ডিভোর্সের মামলা আছে। কয়জন হুজুরের ডিভোর্সের মামলা আছে দেখেন? নাই। আমি কইতাম না, আপনারা আপনি আমিও স্বামী, আলেমও স্বামী। ব্যাপারটা কি, ওনারা সেই জ্ঞান অর্জন করেছেন যে জ্ঞানটা দিয়ে ওই স্ত্রীকে কন্ট্রোল করা যায়, স্বামীকে কন্ট্রোল করা যায়। কোন জ্ঞান? যে জ্ঞান রব্বুল আলামিন ইসলামে দিয়েছেন। যে রব মানব জাতিকে বানিয়েছেন, পুরুষকে বানিয়েছেন, নারীকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কাজটা কি জানেন? এক কথাই বলি, ইসলামের কাজটা হচ্ছে কঠিন রাস্তা সহজ করা, অশান্তিকে শান্তি করা, অন্ধকারকে আলো বানানো। এবার বলেন, আমি প্রশ্ন করব, উত্তর দিবেন আপনারা। বলেন, অন্ধকার চাই না আলো চাই? অশান্তি চাই না শান্তি চাই? দুঃখ চাই, কষ্ট চাই, নাকি আমরা আরাম চাই? চাইতে গেলে ইসলাম লাগবে। এবার বলেন, আল্লাহ ইসলাম দিছে কি দেয় নাই? নেই, দোষ আমি আমারটা বলি, আপনি আপনারটা বলেন। দোষ আজকে জায়গায় জায়গায় লাথি খাইতেছি, দোষ আজকে জায়গায় জায়গায় প্রতারিত হচ্ছে, দোষ প্রত্যেকটা কিছুর সমাধান ইসলামের মধ্যে দান করেছেন। আর একটু জোরে বলি, আশা করি আমার আওয়াজ আমার যে সমস্ত বিবাহিত ভাই বোনরা আছেন যারা শুনছেন, আমি আবদার করে একটা কথা বলবো, স্বামী স্ত্রীর হকটা কি এটা আপনারা একটু জেনে নেওয়ার চেষ্টা করবেন। আপনি পড়বেন স্ত্রীর হক কি, স্বামীও পড়বে স্বামীর হক কি। এবার স্বামী স্ত্রীকে পড়া শোনাবে, স্ত্রী স্বামীকে পড়া শোনাবে। শোনাতে শোনাতে ভিতরে চলে আসবে, শয়তান আসতে দিবে না, সবারই জানা। তখন স্বামী স্ত্রী দুজনে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, রব্বুল আলামিন, আমরা ভালো হাজার থাকতে চাইলেও পারবো না যদি তোমার দয়া না থাকে। আল্লাহ, আমরা স্বামী স্ত্রী অতীতের জন্য তওবা করলাম তোমার কাছে, আজকে থেকে তোমার নিজ দয়ায় আমাদেরকে চালানোর তুমি ব্যবস্থা করো, আমাদেরকে চালানোর ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি স্বামী হিসেবে স্ত্রীর হক আদায় করার চেষ্টা করব, স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করার চেষ্টা করব, বাকিটা তোমার ইচ্ছা। দেখবেন আপনার স্বামী স্ত্রীর সংসারে এমন শান্তি আসবে, উপরে ছাদ না থাকলেও দিলের ভিতর শান্তির বাতাস বয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলেন, ইমানদার ভাইয়েরা, আল্লাহ চাইলে পারে কি পারে না? আওয়াজ আমি শুনি নাই, আরো চিৎকার দিয়ে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আগুনকে শীতল বানাতে পারে কি পারে না? আল্লাহ পাক আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনের আলো করে করে দাও, ইসলামের শত্রুরা উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এবার বলেন, ভুল কাদের? আমি আমারটা বলছি, আপনি আপনারটা বলেন না। ভুল কাদের? আর একটু জোরে বলি। আগে মানুষ বেশি বাঁচত,
এখন 1990 আগে যাদের জন্ম তাদের হায়াতের লেভেলে এটা গডের হিসাব, কারণ হায়াত মত এমনি তো আল্লাহর ইচ্ছা, এটা গডের হিসাব। যেমন আমার দাদারা যে বয়সটা পেয়েছেন, যে বয়সে উনি এখানে এসেছেন, ওনাদের বয়স পাওয়ার কোনো সম্ভাবনা আমাদের নাই। আর যদি পেয়েও যায়, বিশ্বাস করেন করতে গেছি কোনো বাড়িতাম না। কথা বলেন রে ভাইয়া, ওনাদের বয়সে জীবনও ঘর থেকে বের হওয়ার সাহস করতাম না, কিন্তু ওনারা মাহফিলে বসে আছে। যদি আমার ভুল না হয় ওনাদের জন্মসালটা 80 আগে। গডের একটা হিসাব থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামটাকে, দুনিয়াটাকে এমন ভাবে সাজিয়েছেন, বিশ্বাস করেন ভাইয়া, লিগ্যালি ভাবে কেউ ইসলামের দিকে আঙ্গুল তোলার কোনো সুযোগই নেই। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। যাদের গুনাহ বেশি আমার মতো, তারা একবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে গুনাহ হয় না সওয়াব হয়? আমাদের জান্নাতে যেতে কি গুনাহ লাগবে না সওয়াব লাগবে? আমাদের জীবনে কি বর্তমানে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ কমাতে সওয়াব বাড়াতে আমাদের আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? যারা আমার মতো গুনাহগার আছেন তারা নিজের নেকির পাল্লা ভারী করার জন্য সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন। আর যারা জান্নাতি হয়ে গেছেন, না কইলেও শুনবো, আপনারা তো হয়ে গেছেন, যাবার সময় আমগুলো লয়ে যাবেন। কি কথা কি কোনো ভুল বলছি নাকি? আমরা জান্নাতি হয়ে গেছেন, সেজন্য আর সওয়াবেরও দরকার কি? আল্লাহ আমাদের সবাইকে একবার সোনার মদিনা বাইতুল্লাহ শরীফ দেখার তৌফিক দান করুন। রবের প্রেম, নবীর প্রেমিক হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এবার ইমানদার ভাইয়ের আমি পয়েন্টগুলো দিচ্ছি, আপনারা শুধু মিলাবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার। শরীরের মধ্যে কত পার্সেন্ট পানি? 70-75% পানি। ডাক্তারের কাছে গেলে ডাক্তার পানি গা, ভাত বন্ধ, পানি গা, রুটি বন্ধ, পানি গা, চিনি বন্ধ, পানি গা, ফাস্টফুড বন্ধ, পানি গা, বার্গার বন্ধ, পানি গা, স্যান্ডউইচ বন্ধ। সুবহানাল্লাহ কইতেন না রে ভাই? কে বলে? জোরে বলেন। এবার এই দেহ বানিয়েছেন কে? আল্লাহ। যেখানে বিজ্ঞানের চোখে দেখা যায় 70 পানি এই দেহে, এই মানব দেহটা যে পৃথিবীতে আছে সেই পৃথিবীর অবস্থানও তাই 70 পানি। এই মাটিরও 70 পানি। পানির অবস্থান বেশি পৃথিবীতে, শরীরেও পানির অবস্থান বেশি। বলেন না সুবহানাল্লাহ? বুঝতে কষ্ট হচ্ছে না তো ভাইয়া? না? এবার আসেন, ধর্ম দিয়েছেন কে? কাদের জন্য? এবার আমাদের জীবন কয়টা দেখেন, আমি বলছি আপনারা দেখেন। এখন আছি কোথায়? দুনিয়াতে আপনি আমি আসার আগে ছিলাম আম্মার আম্মার পেটে আসার আগে আপনি আমি ছিলাম বাবার পেটে। বাবার পিঠে আসার আগে আপনি আমি আমরা ছিলাম রূহ জগতে। এবার আমি বলছি আপনারা শুধু মিলাবেন, রূহ জগৎ থেকে বাবার পিঠ, বাবার পিঠ থেকে মার পেট। কয়টা স্টেশন? 3টা স্টেশন আপনি আমি ফেলে এসেছি। এখন আছি দুনিয়ায়। যতদিন আল্লাহ চায় থাকবো, আল্লাহ যেদিন বলবে বের হয়ে যা দুনিয়া থেকে, আপনি আমি চলে যাব। যতদিন আল্লাহ চায় আপনি আমি কবরে থাকবো, এরপর আল্লাহ যখন বলবে আয়, আমরা চলে যাব। বলেন না? যতদিন আল্লাহ চায় ততদিন হাসরে থাকবো, আল্লাহর দয়া নিয়ে আমরা চলে যাব জান্নাতে। মোটা স্টেশন কয়টা ভাইয়া? আমি শুনি নাই। মোটা স্টেশন কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? আমি শুনতে পাচ্ছি না। সুবহানাল্লাহ। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। এবার অঙ্কটা একটু মিলাবেন। রূহ জগৎ, বাবার পিঠ, মায়ের পেট, এদিকে আছে কবর, এদিকে আছে হাসর, এদিকে আছে জান্নাত, মাঝখানে আছেন আপনি। 3টা ফেলে এসেছেন, বাকি 3টা স্টেশন সামনে আছে। এই স্টেশনের পরের স্টেশনের নামই হচ্ছে আলামে বারজাখ, কবর। তার মানে এই স্টেশন থেকে এই স্টেশনের কোনো দূরত্ব বেশি নাই। দুনিয়ার আলেমে বারজাখ, আখিরাত কতটুকু? যে কোনো কবরের সামনে গিয়ে আপনি দাঁড়াবেন, কবরবাসীর দেহ আর আপনার পাটা খেয়াল করবেন, দেখবেন 3 হাত উপরে দুনিয়া, 3 হাত নিচে আখিরাত।
শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি। তিনটা হাত উপরে দুনিয়া, রং 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 ঢং ঢং স্টাইল। তিনটা হাত নিচে নীরবতা, নিস্তব্ধতা, একাকিত্ব, একাকিত্ব, একাকিত্ব। দুনিয়ার ক্যালেন্ডারে 50,000 বছর যখন পার হয়, কবরবাসীর তখন মনে হয় মাত্র একটা দিন পার হয়েছে, একটা দিন পার হয়েছে। আপনার আমার যখন বছরের পর বছর চলে যায়, আপনি আমি যখন হ্যাপি নিউ ইয়ার করার জন্য ব্যস্ত থাকি, তখন কবরবাসী সেখান থেকে মাত্র হিসাব করে হয়তো 3-4 সেকেন্ড পার হয়েছে। দুনিয়াতে যারা থাকে মাটির উপরে, তারা রবের দরবারে নামাজের সিজদা না দেওয়ার জন্য হাজার কারণ খুঁজতে থাকে। অনেকে তো এমনও বলে, কেউ ডাকলে, ভাইয়া যাওয়ার ইচ্ছা ছিল, পারবো না যেতে, আমার প্যান্টটা নষ্ট হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এরপরও যদি কেউ বলে যে যা তোকে আমি প্যান্টটা পাল্টা একটা লুঙ্গির ব্যবস্থা করে দিলাম, তারপর আয়, তখন সে বলে যে ভাই আসলে আমি গোসলটা তো করি নাই, গোসলটা না করে কেমনে রবের দরবারে যাই। যদি বলে যে গোসলের ব্যবস্থা করে দিব তোকে, আয় আমার ওয়াশরুমে তুই গোসল কর, তখন সে বলবে আর শীত একটু বেশি তো ভাইয়া, পানিটা সহ্য করতে পারবো না, ঠান্ডা পানি গোসল করতে কষ্ট হবে। যদি বলা হয় গরম পানি দিয়ে দেবো, তখন সে বলে যে ভাই বেশারার মতো লাগেই আসোস বারবার, এত করে আগারিং দিতে বলছি নামাজ পড়বো না, তুই কি বুঝতে পারছিস না? মাটির উপরে যারা থাকে তারা সিজদা না দেওয়ার হাজার কারণ খুঁজতে থাকে, আর যারা মাটির নিচে আছে, কল্পনার চোখটা বন্ধ করে দেখেন, প্রত্যেকটা ব্যক্তি মাটির নিচে যারা আছে, তারা রবের দরবারে একটা ফরিয়াদ করতে আছে, একটা অনুরোধ করতে আছে, একটা দরখাস্ত করতে আছে, মওলা গো একবার দয়া করো, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু দুনিয়াতে পাঠাও, একবার শুধু আরেকবার দুনিয়াতে পাঠাও, মওলা গো সমস্ত কাজ ফেলে দিব, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না, নামাজের সিজদা দেওয়া বাদ দিব না। মাটির উপরে যারা, তারা সিজদা না দেওয়ার কারণ খুঁজে, মাটির নিচে যারা আছে তারা সিজদা দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, আকুতি করতে থাকে, ফরিয়াদ করতে থাকে। সেজন্য বলা হয় বুদ্ধিমান তারা, যারা কবরের জগতের প্রস্তুতিকে সামনে রেখে দুনিয়ার কদম হাঁটতে থাকে, তাদের জন্য দুনিয়াটাও নিয়ামত হয়, আখিরাতটাও সুন্দর হয়। কিভাবে? ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানা। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহ আমাদেরকে সিজদা দেওয়ার তৌফিক দান করুন, আমিন। দুনিয়ার একটা নিয়ম আছে, কারো সামনে যদি একবার মাথা ঝুঁকে যায়, আপনি তার সামনে আর কখনো মাথা তুলতে পারবেন না, যদি একমত হন আওয়াজ দেন। আমার এদিকের কানটা মনে বয়রা, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না তো। দুনিয়ার মানুষের নিয়ম হচ্ছে, কারোর সামনে যদি কোনো কারণে আপনি একবার মাথা নত করেন, জীবনও তার সামনে আর মাথা। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যত মাথা ঝুঁকাবেন তত মাথা আপনার উপরের দিকে যাবে। রবের দরবার এমন মহান দরবার, যত কপাল ঝুঁকাবেন, যত মাথা ঝুঁকাবেন, আল্লাহ আপনার চতুর্দিকে মাথাটা তত উঁচু করে কথা বলার সুযোগ করে দিবে, সম্মানের ব্যবস্থা করে দিবে, ইজ্জতের ব্যবস্থা করে দিবে, শান্তির ব্যবস্থা করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারাই বলেন, বুদ্ধিমানরা কি সিজদা দিবে না সিজদা দিবে না? কারা? যাদের ইজ্জত দরকার, একটা আওয়াজ দেন না, বল। যাদের সম্মান দরকার তারা সিজদা দিবে, যাদের নিয়ামত দরকার তারা সিজদা দিবে, যাদের ভিতরে প্রশান্তি দরকার তারাই সিজদা দিবে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? এবার আসেন আমার ভাইয়েরা, ইসলাম মানার দরকার কাদের? যাদের লাভ দরকার। যারা বলবে আইসি চাইছি খাইছি মরে যাবো, আমার কি, আপনাদের ইসলাম না মানলেও চলবে। আর যারা লাভ বুঝে, যারা লাভ বুঝে, বলেন যাদের লাভ বুঝে। এবার আসেন, আপনি যে পানিটা খাচ্ছেন তৃষ্ণা নিবারণের জন্য, ডাক্তাররা বলে এই তাড়াতাড়ি পানি খাইস না, আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। ওই কেমনে খেতাম? 1 ডুব, 2 ডুব, 3 ডুব, তারপরে খা।
একই কথা 1450 বছর আগে নবী বলছেন। মজার বিষয় দেখেন, পানি খাওয়ার সিস্টেমটা আপনারা বলবেন। আপনার এই এলাকার নাম কি ভাইয়া? জামতলার পানি যখন তৃষ্ণার্তী ব্যক্তি খাবে, দাঁড়িয়ে না বসে? বুড়িচংয়ের পানি একটু জোরে বলতে হবে। ঢাকার পানি, চিটাঙের পানি, সিলেটের পানি, বাংলাদেশের পানি, পাকিস্তানের পানি, দুবাইয়ের পানি, আরেকটু জোরে, ইউরোপের পানি, লন্ডনের পানি, আমেরিকার পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি। এদিকে বাইরের কোনো রেসপন্স পাচ্ছি না। আচ্ছা, ওনারা রাগ করছে, বুঝতে পারছি। হুজুর ওরা বাসের এই গালে দিস, এই লোকের কথা বলতেছেন। তাই আমার ভাই এদিকে যারা আছেন সবাই চুপ থাকবেন। আমার ভাই একবার বলেন মারহাবা। আরেকবার, এবার আমার ভাই একবার বলেন মারহাবা। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। পৃথিবীর সমস্ত পানি পানকারী পানি খায়, কিন্তু যখন আপনার হাতে জমজম চলে আসবে, কখনো কি ভেবে দেখেছেন? পানি তো পানি, পানি এটার গুণ হচ্ছে H2O, যদি আমি ভুল বলে না থাকি যুবক ভাইয়েরা, H2O। তো জমজমের পানিও তো H2O। দুই পানি তো পানি। নবী বলছেন সব পানি বসে খাও, জমজমেরটা দাঁড়িয়ে খাও। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলি। আজকে একটা কথা মাথায় এবং মনে বসায় রাখবেন, বিজ্ঞানের কাজ আবিষ্কার করা, স্রষ্টার কাজ সৃষ্টি করা। বিজ্ঞানের ক্ষমতা যেখানে গিয়ে মাত্র শেষ হয়, সেখান থেকে ইসলামের জানা ক্ষমতা বলা মাত্র শুরু হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। ইসলামের শুরু যেখানে, বিজ্ঞান সেখানে পৌঁছাতে জীবনে পারবে না। সব পানি বসে। যারা সরাসরি মক্কা মদিনা শরীফ গিয়েছেন এমন কেউ থাকলে একটু কষ্ট না হলে হাত তুলি। কে আছেন? যারা হাত তুলেছেন তারা উত্তর দিবেন। আমার ভাই যারা আজকে হাত তুলতে পারে নাই, তাদেরকে আল্লাহ পাক একবার যাওয়ার তৌফিক দান করুন। সচক্ষে কাবা মদিনাতুল মুনাওয়ারা নিজের চোখে দেখার তৌফিক দান করুন। রমজান মাসে যখন আপনারা কেউ গিয়েছেন, রমজান মাসে উমরায়? আচ্ছা, আমার ভাই গিয়েছে। আচ্ছা, সারাদিন ক্ষুধার্ত, বুকে তৃষ্ণা, এদিকে গরম, আরবের গরম যেটা হয় আর কি। এখানে অনেক আছে তো রমজানের মধ্যে দেখবেন 3-4টা বোতল ফ্রিজে ঢুকাই দেয়, ইফতারের সময় খাইয়া লাগ করে 2-3 গ্লাস খাওয়ার পর আর কথা বলে 2-3 গ্লাস খাওয়ার পর আর খাওয়া বাস্তবতা যেটা। মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যারা গিয়েছেন তারা জানে, যখন ইফতারের সময় হয়, সুফরা বিছাই দেয়, সবাই গিয়ে এখানে মেহমানদারি করানোর জন্য ব্যস্ত হয়। ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন, ভাই আমার দিকে আসেন। যখন এখানে বসে, বসার পর যখন রোজাদার ব্যক্তি অপেক্ষা করতে থাকে দোয়া দরুদের মাধ্যমে, হঠাৎ করে যখন কানের মধ্যে ভেসে আসে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, প্রথমে কি খায়? খেজুরটা খাওয়ার পরে, একটা অথবা দুইটা খাওয়ার পরে জমজম খায়। আমার ভাইদেরকে জিজ্ঞেস করেন এরপর আর কি কি খাইতে পারে, একটু লিস্টি দিতে বলেন। 2টা খেজুর খাওয়ার পর, জমজম খাওয়ার পরে। আমি শুনি নেই। কার ফ্যাট পড়ছে জানেননি? যে আপনার এলাকায় ইফতারির সময় পুরো থাল নিয়ে বসলো, খাইয়া ফ্যাট পড়ে না। সুবহানাল্লাহ জোরে কয়। ব্যাপার কি জেনে রাখবেন, পৃথিবীর সমস্ত পানি মানুষের তৃষ্ণা মিটায়, একমাত্র জমজম যেটার পানি মানুষের তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। সুবহানাল্লাহ বলতে থাকেন। তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। শুধু তাই নয়, রোগীর রোগ মুক্তির জন্য এই জমজমের পানি শেফার ওষুধ হিসেবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। আপনাদের এলাকায় করোনাকালীন সময়ে দিছেনি?
এখানে অনেকে আছে কয় করোনায় মরে যাবো, তারপরে ভ্যাকসিন দিতাম না। একজন দুজন নাই মনে কয় মরতে রাজি, সুই খাইতে রাজি না। আছে না এরকম? আচ্ছা, করোনার কি কোনো ওষুধ আছে? এটা কি শুনেন, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। করোনা আপনার উপর হামলা করতেছে 200 মাইল বেগে। আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আছে 100। তো 200 যখন 100-কে ধরবে, স্বাভাবিক ভেঙে তো যাবে। তখন সেই ওই ওষুধটা কি করছে জানেন? আপনার 100টাকে পাওয়ারটা বাড়িয়ে 200-250 বানিয়ে ফেলছে। হামলা করলেও যেন আপনি মোটামুটি টিকে যেতে পারেন। সেটাকে বলা হয় অ্যান্টিবায়োটিক, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা। ভিতরে জমজম এমন পানি যেটা খাওয়ার পরে মানুষের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। সেজন্য যারা আরব দেশে থাকে, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারাত, ওই এলাকার মানুষগুলা অসুস্থ সংখ্যা ভাইয়া একটু কষ্ট না হলে বলি, আমাদের অসুস্থতার সংখ্যা বেশি, জমজম খানেওয়ালার অসুস্থতার সংখ্যা। আপনার এলাকায় নলকূপের পানি উঠে নিচে থেকে লেভেল দিন দিন কমে। ঢাকা শহরে যদি আপনি জিজ্ঞেস করেন পানির লেভেল, সেজন্য এখন ঢাকা শহরে টিউবওয়েল দেওয়া বন্ধ করে দিছে, সব ওয়াসা। বলি না ভাইয়া, সব রিপেয়ারিং পানি। নলকূপ থেকে আপনার এলাকায় যেরকম পানি তুলেন, ওখানে আপনি পারবেন না, অনুমতি নাই, কারণ নিচের লেভেলটা তো পানি নেমে যাচ্ছে। জমজম এমন একটি কুদরতি ব্যবস্থাপনার পানি, 1000 বছর ধরে পানি কোটি কোটি মানুষের মুখে গিয়ে পৌঁছায়েছে, কিন্তু লেভেল এখনো পর্যন্ত কমে নাই। সেজন্য দেখবেন অনেকে যখন মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা ঘুরে আসে, তার সাথে জমজম আছে না, আপনাদের এখানে জিজ্ঞেস করেন এটা জমজম আছে থাকলে আমার একটু। ইসলাম সব দিক দিয়ে গোছানো। আফসোস আমাদের জন্য, আমরা ইসলামকে ধারণা করতে জানিনি, লালনও করতে জানিনি, ইসলাম ভিতরে আমরা বসাতেও জানিনি। যার কারণে পৃথিবীর শ্রেষ্ঠ হওয়ার পরও, সৃষ্টিতে আশরাফুল মখলুকাত হওয়ার পরও, কুনতুম খায়রা উম্মতি হওয়ার পরও আজকে আমাদের অবস্থান ওই পিছনের কাঠগড়ায় দাঁড়িয়ে আছি, পিছনের সারিতে দাঁড়িয়ে আছি। কারণ আমরা ইসলামকে লালন করার মতো করতে জানিনি, নবীকে মহব্বত করার মতো করতে জানিনি, আল্লাহকে ভয় পাওয়ার মতো পাইতে জানিনি। ব্যর্থতা আমাদের, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামতগুলো একটু নেওয়ার তৌফিক দান করুন। আচ্ছা শুনেন, শুনতে একটু খারাপ লাগলো বলি, আপনাদের এলাকায় মেহমানদারির সময় ছাগল, মুরগি, গরু জড়ায় তো? একজনে চিন্তা করতেছে, কয় ছাগল আর কুত্তা তো সাইজে, ছাগল আর কুত্তার সাইজ একটা লাইলে কে বুঝবো? খাওয়াই দে, বাঁচবো তো। 15,000 টাকা চাউল কেনা কিনবো রাস্তা থেকে একটা দইরা, খাওয়াইয়া দাওয়াইয়া সবাই লোড করছে, পরের দিন হসপিটাল ভরে গেছে। বুঝবেন কথা? পরের দিন হসপিটাল। এবার পুলিশে মামলা হওয়ার পরে যখন পুলিশ এসে তদন্ত করছে, তখন ছাগলের জায়গা। এবার তারা যখন ধরছে, কিরে খাওয়াইলি কি লেগা? কয় ছাগল আর কুত্তা তো সেম সেম সাইজে টাইজে, ছাগলেরও সাইফা, কুত্তারও এসব কথা কয় না। ছাগল আর কুত্তার সাইজটা সেম সেম মনে করছে, খাওয়াই দিছি। তখন সেই পুলিশ মহল বলে, ডাক্তারের কাছে চল, বুঝাই তোকে ইসলাম কেন কুত্তা খাওয়া হারাম করেছে। সুবহানাল্লাহ বলা যাবে? ইসলামে ছাগল খাওয়া হালাল, কুত্তা খাওয়া হারাম। প্রত্যেকটা গোশতই বিষ থাকে। কি থাকে ভাইয়া? আমার মা বোন যখন রান্না করে আপনারা দেখবেন সেখানে গরম পানিতে দেয়, ঠিক আছে? যার কারণে দুইটা কাজ হয়, একটা হচ্ছে গোশত নরম হয়, দ্বিতীয় নম্বর হচ্ছে বিষ। ল্যাবরেটরিতে নিয়ে যখন পরীক্ষা করা গেল, দেখা যায় গরুর গোশত, ছাগলের গোশত রান্না করার সঠিক নিয়মে রান্না করলে বিষের মাত্রা কমতে থাকে, আর যেগুলোকে ইসলাম হারাম করেছে সেগুলোর গোশত রান্না করতে গেলে বিষের মাত্রা বাড়তে থাকে। ইসলাম তাই আগে থেকেই নিষেধ করে দিয়েছেন। বলেন আমাদের ইসলাম সেই ইসলাম যেটা আমাদের খাওয়ার প্রতিও খেয়াল রাখে। ইসলাম আমাদের খাওয়ার প্রতিও খেয়াল রাখে। যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন, খাওয়ার প্রতি খেয়াল রাখে।
আমাদের ঘরের প্রতি খেয়াল রাখে। ইসলাম বলে বড়দেরকে এই ছোটদেরকে স্নেহ করো, ছোটদেরকে যায় বলে এই সন্তানকে গিয়ে বলে মা বাবার চোখের পানি যদি পড়ে দুনিয়া শেষ আখিরাত শেষ। আবার মা বাবার কানে যাইয়া কয় এ মা বাবা মাথা উঠছো না, আল্লাহ এদের কিভাবে চালাইছো এই সম্পর্কে তোমাদেরকে আবার জিজ্ঞেস করবে। 10 সন্তানকে 10 চোখে তাকাইলে সেটা উনিও জিজ্ঞেস করবে। সে যে ছেলে টাকা কামাবে তাকে একটু বেশি আদর করবা, যে একটু কম কামাবে তারও আদর কম, তার বউ ফোলারও আদর কম। চলবে না, চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ইসলাম এমন ভাবে সাজিয়েছেন সবকিছুকে। সুবহানাল্লাহ। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি। 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছে, মিলের দরকার। পুরা সমাজ মিলে চাইছে মিলাইতে, কারণ সবাই নিজের স্বার্থের আঘাত আসলে মিলতে চায় না। স্বার্থে লাভ দেখলে মিলে, স্বার্থে লাভ দেখলে মিলে। কয় ভাইয়ের মধ্যে ঝগড়া ভাইয়া? যেটার কারণে পুরো এলাকা অশান্তি হয়ে গেছে, পরিবার আলাদা হয়ে গেছে। তো বড় ভাই এবং ছোট ভাই জনজনের মধ্যে ঝগড়া হয়েছে। এবার ইসলাম জনজনকে গিয়ে বলে যে আগে মাফ চাইবে বড় ভাইয়ের কথাটা শুনছে, ছোট ভাই কথাটা শুনে নাই। এবার বড় ভাই যাইয়া ছোট ভাই বউয়ে জিজ্ঞেস করে কি রে তুমি বড় হয়ে মাপ চাচ্ছ কেন? কয় আমি লাভে মাপ চাইতেছি, নিজের লাভে। কয় কেমন লাভ? কয় আমি তার কাছে একটা ভুলের কারণে মাপ চাচ্ছি, আল্লাহ আমাকে কথা দিয়েছেন 1000টা গুনাহ মাফ করে দিবে। 1000টা গুনাহ, তাই একটার বিনিময়ে যদি 1000 গুনাহ মাফ হয়, এই ব্যবসা কে না করবে? সব বুদ্ধিমানরাই তো করবে। এবার ইসলাম ছোট ভাই কানে কানে বলতেছে তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোরে মাফ করবে না, তুই যদি মাফ না করস আল্লাহ তোকে মাফ করবে না। বড়রা বলে যে ক্ষমা চা, ছোটরা বলে যে মাফ কর। দুনো ভাইয়ে মিলে যা, ঘর শান্তি, পরিবার শান্তি, আল্লাহ দয়া করে দুজনের গুনাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। আমি শুনি নাই ভাইয়া, এটার নাম ইসলাম। এখানে একটা সূত্র মনে রাখবেন, আলো অন্ধকার, যেখানে আলো আছে সেখানে অন্ধকার পুরা সায়েন্সটা উল্টে দিয়েছে। যেখানে আলো আছে সেখানে অন্ধকার, যেখানে অন্ধকার আছে সেখানে আলো, এখানে আলো আছে অন্ধকার, ওই ওদিকে অন্ধকার আছে আলো। তাহলে যেখানে আলো আছে সেখানে অন্ধকার নাই, সেখানে যেখানে অন্ধকার আছে সেখানে আলো নাই। এই কথায় যারা একমত আছেন একটু ডান হাত তুলে দেখেন। সবাই একমত ইনশাআল্লাহ? এবার আসেন, ইসলাম মানে কি? বলি সবাই, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে ইসলাম মানে ইসলাম মানে মনে রাখবেন, যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম নাই, আর যেখানে ইসলাম আছে অশান্তি নেই। অনেক সময় আমরা এই জায়গায় একটু ভুল মিসকনসেপ্টের মধ্যে চলে যাই, অশান্তিকে ইসলাম মনে করে। অশান্তিটা হচ্ছে আমার বুঝার ভুল, আপনার বুঝার ভুল, আমার মনের জামিলা, আপনার মনের জামিলা। এটা ইসলামের জামিলা নয়। কথা বলেন ঠিক কিনা? জামিলাটা আমাদের। কথা বলেন ঠিক কিনা? যেখানে ইসলাম আছে সেখানে কি নেই? অশান্তি নেই। বলেন সেখানে কি নেই? যেখানে অশান্তি আছে সেখানে ইসলাম। সেজন্যই তো পৃথিবীর বুকে প্রত্যেকটা দিন ইসলামের প্রেমে পড়ে মানুষ ইসলামের দিকে আসতেই আছে। এবার আসেন, ওই খাবার কথাটা একটু বলি, আমি গুছাই নিচ্ছি একটু। ভাইয়া খাবার কয় বেলা? প্রথমের খাওয়া রাজার মতো, দুপুরের খাওয়াটা রাতের খাওয়াটা, পেটের যে অংশ আছে কিভাবে খাবো? নবী বলছেন পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ তোমার নিঃশ্বাস। একটু জোরে বলি। আমরা তো অনেকে এমন ভাবে খাই, ইফতারের সময় অনেকে খাই দেখেন না, মাগরিবের নামাজটা পড়তে পারে না, পরে উড়স না নামাজ পড়তে পারতাম না, একটা গরু করে ঘুমাইলই, তারপরে যাইয়া বইরা আছে না না। এবার বলেন নিয়ম মানি নাই, দোষ কাদের? আমাদের। বলেন না দোষ কাদের? দোষ কাদের? অসুস্থতা হচ্ছে দোষ কাদের? ব্যবসায়ী লস খাচ্ছি দোষ কাদের? পারিবারিক অশান্তি দোষ কাদের? সব দোষের দোষী আমরা।
সব দোষের দোষী আমরা। কথা মনে রাখবেন, আজকে যে সমস্ত মা বাবা সন্তানের আদর পাচ্ছে না বলে আপনার আমার কষ্ট লাগে, একটু পোস্টমর্টেম করে দেখেন, সেখানেও মা বাবার কোনো না কোনো একটা হাত আছে। কথা বলেন না ভাইয়া? আজকে যেটা পত্রিকায় দেখছেন যে খুন হয়েছে, খুনটা কিন্তু আজকে হয় নাই ভাইয়া, ঘটনার পিছনে ঘটনা। এবার আমি আপনাদেরকে একটু বলি, 2015 সালে দুইজনে ঝগড়া লাগছে, সবার সামনে এক বন্ধু আর বন্ধুকে চাপ্পড় মেরে দিছে। ওই যে অপমান, সেটা শুধু নিজের বন্ধুর উপর নিতে না পেরে ছেলেকে মেরে ফেলছে 2025 সালে এসে। খুন হয়েছে 25 সালে, কিন্তু বীজ বপন হয়েছে 15 সালে। একটু কথা বলেন না ভাইয়া? এই যে পুলিশ আইনের মানুষটা তদন্ত করে, তদন্ত জিনিসটা কি? ওই ঘটনাকে টানা। কথা বলেন ভাইয়া? ঘটনাকে কি টানা, পিছনেও ঘটনা থাকে। সেজন্য মনে রাখবেন, ইসলাম যত আপনি আপন করে নেবেন, আপনার কিছু না হোক, এটা শান্তি হবে। আর সবার এই শান্তিটাই দরকার। আপনি যে ধর্মেরই হন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, যে ধর্মেরই হন, সবার ধর্ম আলাদা হলো চাওয়া কিন্তু একটাই, একটু শান্তিতে বাঁচতে চাই, একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চাই। আওয়াজ দেন না ভাইয়া? স্ত্রী, পুত্র, সন্তান, নাতি পুত্রী নিয়ে শান্তিতে দুই বেলা একটু খাইতে চাই, শান্তিতে একটু ঘুমাতে চাই, শান্তির একটা পরিবেশ চাই। আর সব সৃষ্টির স্রষ্টা আল্লাহ বলছেন, হে আমার বান্দা, যে শান্তি তুমি তালাশ করছো সেটা পৃথিবীর কোথাও খুঁজে পাবে না। অনেক সময় তোমরা আনন্দ বেশি পাওয়ার জন্য কক্সবাজারও যেতে পারবা, কিন্তু 3-4 দিন থাকার পর কক্সবাজার আর তোমার ভালো লাগবে না। হয়তো তুমি সিডনি বা আমেরিকা যেতে পারো, 1 সপ্তাহ 2 সপ্তাহ পর সেটাও তোমার আর ভালো লাগবে না। কিন্তু বান্দা, যে শান্তি তুমি খুঁজো সেটা পৃথিবীর কোনো স্টোরে নাই। এটা আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে, আমি রবের দরবারে আছে। অশান্ত মনের শান্তি আমি রব দিতে পারি, দুঃখী মনের মধ্যে হাসি আমি রব ফুটাতে পারি। তো আল্লাহ কি করব? রব বলে যে একটাই কাজ করো, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। আমি শান্তিদাতা, যার তার হৃদয়ে শান্তি দিই না। তো আল্লাহ কি করতে হবে? রব বলে যে যে মুমিন হবে, আমি আল্লাহ তাকে এমন ভাবে শান্তি দিব, ইব্রাহিম নবী যেমন আগুনের মধ্যে পড়েও শান্তিতে ছিল, তুমিও সেই শান্তিটা পাবা। আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করুন। আমরা এসির ভিতরেও শান্তি বলেন, আমরা এসির ভিতর থেকে শান্তি, ইব্রাহিম নবী আগুনের সামনে থেকেও শান্তি। শুনি না, আমরা উন্মুক্ত থেকেও শান্তি, ইউসুফ নবী জেলখানার ভিতরেও শান্তি। আরেকটু জোরে, আমরা নিজের বেডরুমে গিয়েও শান্তি, ইউনুস নবী মাছের পেটের ভিতরে শান্তি। সব বাদ দিলাম, আমরা হাজার কিছুর পরও অশান্তি থাকার কারণ দেখিয়ে নামাজ থেকে দূরে থেকে অশান্তি আছে বলে ইমাম হোসেন কারবালার ময়দানে হাজার তীরের ভিতরেও। এই ঘটনা আপনারা সবাই কম বেশি জানেন, কিন্তু একটা কথা ভেবে দেখেছেন, একজন মানুষ কতটুকু রিল্যাক্স থাকলে যুদ্ধের ময়দানে একা নামাজ পড়ে? কখনো কি এই অঙ্কটা একটু মিলিয়ে দেখার চেষ্টা করেছেন? যুদ্ধ অলরেডি চলমান, মাঝখানে বিরতি, ওনার সাথে কিন্তু আহামরি কোনো দল, উনি বলেন উনি কি বাহিরের দল আছে হাজার হাজার। কতটুক রিল্যাক্স থাকলে নামাজে দাঁড়াতে পারে? দ্বিতীয় নম্বর, আপনার আমার নামাজ হচ্ছে 4G গতি, 5G গতি, আর কারবালার সেই হাজারো তীরের সামনে ইমাম হোসেন নামাজ পড়ছেন, as-salatu mi'rajul mu'minin ওয়ালা নামাজ। ব্যাপার কি? ইমাম হোসেনের একটু মনোযোগ চাচ্ছি, নবীর প্রেমিকরা, আল্লাহর প্রেমিক বান্দারা, ইমাম হোসেনের চেহারার দিকে তাকান। ওই ইমাম হোসেন, এতটুকু তো জানি আপনি যুদ্ধ করতে আসেন নাই, কারণ যুদ্ধ করতে আসলে কোনো বাবা ছোট্ট বাচ্চাকে নিয়ে যুদ্ধের ময়দানে আসবে না, যুদ্ধের ময়দানে আসবে না। যেহেতু আপনি ছোট্ট বাচ্চা নিয়ে যুদ্ধের ময়দানে এসেছেন, তার মানে আপনি যুদ্ধ করতে আসেননি, আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন। মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, সুবহানাল্লাহ কি বলা যাবে?
আপনি মেহমান হয়ে দাওয়াতে এসেছেন, তাই তো ছোট্ট বাচ্চাও এনেছেন, ভাতিজাও এনেছেন, আপনার মেয়েকে এনেছেন, ছোট্ট মেয়েকেও আপনি এনেছেন। ও ইমাম হোসেন, ডানে আপনার দেখা যায় ফুরাত নদীর পানি বন্ধ দীর্ঘ অনেক দিন যাবত, খাবারও নাই তাঁবুতে, সেটাও দেখতে পেলাম। আপনার চোখের সামনে, বাবার চোখের সামনে সন্তানের সেই কর্তৃত্ব কণ্ঠটা সে দেখতে পেয়ে এটা সহ্য করা সম্ভবপর নয়। বাবার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে বড় ভয়ানক আর কিছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে পারে না। আপনি সেটাও দেখলেন, তৃষ্ণার কষ্টটাও সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণা আপন করে নিলেন। এত কিছুর পরও নামাজে দাঁড়ালেন, এত প্রেমে হারাই গেলেন, ব্যাপার কি? টেনশন লাগে না, ভয় লাগে না? ইমাম হোসেন বলে, টেনশনের যে জায়গা, ভয় পাওয়ার যে জায়গা, এটা তো আমি অনেক আগেই আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে রেজিস্ট্রি করে দিয়েছি। কারণ তোমরা যে জায়গা থেকে টেনশন করো, সেই জায়গায় আমার রব টেনশন ঢুকতে দেয় নাই। যে জায়গায় তোমরা ভয় পাও, ওই জায়গায় আমার রব আমার ভয় ঢুকতে দেয় নাই। আমি হুসাইনের সমস্ত পরিবার, আওলাদ পর্যন্ত সম্পত্তি আমি হুসাইনের আফাদ মুস্তক আমার রবের নামে আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমার রবের নামে আমি কুরবানি করে দিয়েছি। আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি হুসাইন আজকে থেকে সেভাবে থেকে খুশি। সবাই বলে, অনেকে বলে, শুনেছি বারবার, শুনেছেন আপনারাও বারবার, ইমাম হোসেন পানি পাই নাই। ঠিক, ইমাম হোসেন পানি পাই নাই না ভাইয়া, ইমাম হোসেন পানি চাই নাই। বুঝবেন, অঙ্কটা একটু বুঝবেন। আচ্ছা, আপনার কি মনে হয়, ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ বৃষ্টি দাও, যাদের জবান আছে তার একটা আওয়াজ দিয়ে বলেন। ইমাম হোসেন যদি বলতেন আল্লাহ তুমি আমার পানি ছাড়াই আমার কণ্ঠর তৃষ্ণা মিটাই দাও, এই জিদ বাহিনী মনে করছে পানি বন্ধ করলে ইমাম হোসেন দুর্বল হয়ে যাবে। যার যার একটা যুদ্ধের প্ল্যানিং আছে না, আজকে মনে রাখবেন শক্তি তিন প্রকার। কয় প্রকার? একটা দেহের শক্তি, মানে কোন একটা কিছু আপনি আলগালেন, দেহের শক্তি। আর একটা হচ্ছে মনের শক্তি। রাস্তায় কুকুর দাঁড়ায় থাকলে অনেকে দেখবেন যায় না, যাস না। কিসের ভয়? মনের ভয় বলে না, কিসের ভয়? আরেক বন্ধু একদম ভুক ফুলাই চলে গেছে, কিরে তুই চলে গেছিস কেমনে? বেটা বাঘের বাচ্চা, সাহস আছে, সাহস আছে। একটা দেহের শক্তি, আরেকটা মনে রাখবেন ভাইয়া, আল্লাহ তাআলা এমন একটা শক্তি মুসলিম জাতিকে দিয়েছেন, সেই শক্তি তার কাউকে দেননি, সেটা হচ্ছে ঈমানী শক্তি। মানে এক শক্তি কিসের? দেহের। বলেন এক শক্তি কিসের? আরেক শক্তি হচ্ছে মনের, আরেক শক্তি হচ্ছে কারবালার ময়দানে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন যে শক্তির বলে দাঁড়িয়েছিলেন, সেটা দেহের শক্তি নয়, মনের শক্তি নয়, এটা রবের উপর তাওয়াক্কুলের ঈমানী শক্তি। ডান হাত তুলে দেখাই বলো ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই শক্তি দান করুক। আর একটু জোরে বলি না, আমরাও যেন সেই প্রেমিক নামাজি হতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদা দিয়ে আবার হারাই যেতে পারি, আমরা যেন রবের দরবারে সিজদাই পড়ে রবের প্রেমে বেবুর হয়ে যেতে পারি। আল্লাহ পাক আমাদের সবার নসিবে জীবনে একবার হলে এরকম সিজদা নসিব করুন। কষ্ট হচ্ছে ভাইয়া? ইসলামের বেসিক জিনিসটাকে আমরা বুঝতে পেরেছি। ইসলাম কেন মানবো? এক কথায়, নিজের ভালোর জন্য। ইসলাম বলেছে নারীদেরকে কি করো, একটু জোরে বলি। পুরুষদেরকে বলেছেন বলেন না। ইসলাম এত জায়গা থাকতে চোখের কথা কেন বললেন? আপনি যদি অঙ্ক মিলান দেখবেন প্রত্যেকটা পাপ কাজের, বেশিরভাগ পাপ কাজের শুরু হয় চোখ থেকে। আচ্ছা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড প্রেম করা কেউ পছন্দ করেন? কোন সুস্থ মানুষ পছন্দ করেন? যে করে হে ও করে না, করি না, কিন্তু আমি করে নিয়েছি, আছে না? আচ্ছা, বিয়ের আগে কি এই সম্পর্ক করা কি আসলে ভালো? আপনারা বলেন, এটা কি ভালো? এটা কোনো সুস্থ মানুষের কাজ হতে পারে? আচ্ছা যাই হোক, এবার একটু বোঝার চেষ্টা করি। প্রথমে চোখে পড়েছে বলে তো পিছনে লেগেছিল। প্রথমে কোথায় পড়ছে? চোখে।
চোখে যখন পড়ছে, আচ্ছা এটা বাদ দেন, আবার অন্যদিকে নিয়ে যাবেন। চুরি করেনি মানুষে? বলে না চুরি করে না? মাহফিল থেকে মোবাইল চুরি হয়েছে কেমনে? ওই যে চোখে প্রথমে দেখছে, চোখে ছবি তোলার পরে সেটা মনে দিছে। ছবিটা কোথায় দিছে? এবার মনে কি করে? কেমনে নিব? আমার একটা সিস্টেম জানার দরকার নাই, প্ল্যানিং করার দরকার নাই। এবার মনে সে ফাইলটাকে ব্রেনের কাছে পাঠাইছে, একটু তুই দেখতো কেমনে লওয়া যায়, তুই একটু প্ল্যানিং কর। এবার সে প্ল্যানিং করতেছে, 8টা বাজে চোখে পড়ছে, 8:30টায় প্ল্যানিং করতেছে। হুজুর যখন চলে যাবো, মানুষজন যখন মোটামুটি একটু হুজুরের বিদায় দিব, এই ফাঁকে তুই খাইয়া লাইস। 8টা বাজে কি পড়ছে? 8:30টায় কোথায় গেছে? ঠিক 8:45টার মধ্যে প্ল্যানিং শুরু। আমি যখন যাওয়া শুরু হয়েছি, খাইছে 9:15, কিন্তু প্ল্যানিং শুরু হয়েছে 8টা থেকে। শুরুটা আল্লাহ বলছেন ও মুমিন, চোখ যদি কন্ট্রোল হয়, মন কন্ট্রোল হয়ে যাবে। মন যদি কন্ট্রোল হয়, ব্রেনের মধ্যে কোনো ফাইল যেতে পারবে না। ব্রেনে যদি কোনো ফাইল না যায়, ব্রেন ছাড়া হাত লড়বে না, পা লড়বে না, চোখ লড়বে না, মুখ লড়বে না। সুবহানাল্লাহ বলতে থাকে না? যখন তোমার এটা কন্ট্রোল হয়ে যাবে, আফাত মস্তক কন্ট্রোল হয়ে যাবে। এবার বান্দা বলে, আল্লাহ শয়তান তো আমার বাহিরেও আছে, ভিতরেও আছে, চেষ্টা করি তারপরও তো পারি না। একবার পাস করলে 10 বার ফেল করি। রব বলে যে এটাই তো তোদের জন্য পরীক্ষার মধ্যে দিন, এটাই তো তোদের জন্য পরীক্ষা। এই দুনিয়া হচ্ছে পরীক্ষালয়, পরীক্ষা দিতে থাক বান্দারে। তবে লা তাকানাতু মির রাহমাতিল্লাহ, আমি রবের রহমত থেকে নিরাশ হইস না। শয়তান যদি হাজার গুনাহ করায়, তুই শুধু নবীর প্রেম নিয়ে একবার তওবা করবি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তওবা করবি একবার, আমি মাফ করে দিব সারা জীবনের গুনাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াদা আছে না নাই? একটু জোরে বলেন, আল্লাহর ওয়াদা আছে না নাই? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। সবাই কি আওয়াজে? আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। আচ্ছা একবার বলে না আমি। দুপুরে খাওয়ার পর ইসলাম বলে একটু কি করো? বলি কাইলুলা। ইসলাম যেটাকে কাইলুলা বলে, আজকে মডার্ন সায়েন্স সেটাকে পাওয়ার ন্যাপ বলে। একটু বলি না ভাইয়া, পাওয়ার ন্যাপ মানে কি? এতটুকু বলি, আপনার ঘুমানোর দরকার 3 ঘন্টা, সময় নেই কাজ। এই পাওয়ার ন্যাপটা আপনি 10টা মিনিট ঘুমাবেন, এনার্জি কাজ করবে 3 ঘন্টা। যুবকরা একটু আওয়াজ দিয়ে বলি না ভাইয়া। অনেকে অফিসে আদালতে যারা আছে তারা একটু বলি, ঘুমায় কিভাবে? বালিশের মধ্যে। ভাইয়া প্লিজ, ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বালিশে আত্মা দিয়ে ঘুমায়, কুল মাথা রেখে না। আর পাওয়ার ন্যাপটা হচ্ছে যে যেখানে বসে 10-15 মিনিট, চোখটা যখন খুলে 3 ঘন্টার। That's called power nap. এটাকেই ইসলামে বলে কাইলুলা। হালকা কিছু ঘুম আছে না, কে কথা বলে সব শুনেন? আমার পকেটে একটা ককটেল বোম আছে, আরেকবার যদি আবার ছোট আমি কিন্তু মাইরা ফেলাই যাবো বললাম। কিছু ঘুম আছে না, আপনি সব ঘুমাইতেছেন, আবার কে কি বলে সেটাও শুনেন, কে যাইতেছে সেটাও বুঝেন, ফায়ার আওয়াজও শুনতেছেন, সব আপনার পাশে। আপনার জনে মনে করতে পাশে জন এইটা তো ঘুমাইতেছে, আপনি তো সব শুনতেছেন। আছে না? এই ঘুমটা থেকে চোখ খুলে দেখবেন একটু ফ্রেশ ফ্রেশ লাগে। ইসলাম বলে দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো, রাত্রে খাওয়ার পরে কষ্ট না হলে বলি, আরো জোরে বলি, যেই ইসলাম দুপুরে খাওয়ার পরে বলে আরাম করো, সেই একই ইসলাম বলে রাতের খাওয়ার পরে হাঁটো। ঘর তো একই,
প্লেটও একই, তরকারিও একই, মাও একই, বউও একই, বোনও একই, রান্নাকারীও একই। ইসলাম বলে সব তো একই। দুপুরে সূর্য ছিল, রাতের বেলা তো সূর্য নেই। হজম শক্তি তোমাকে একটু হেঁটে বাকি কাজ করাই নিতে হবে, বাকি কাজ করাই নিতে হবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য ইসলাম এমন ভাবে মানবের জীবনের প্রত্যেকটা সেকেন্ডে কাজ করেছেন। প্রত্যেকটা জ্ঞানী মানুষ যাদের অন্তর পরিষ্কার, তারাই বলবে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম ইজ দ্য বেস্ট। চিৎকার দিয়ে বলেন সুবহান। কি সৌভাগ্য, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফ্রি ফ্রি সে ধর্ম দান করেছেন, সেজন্য আমাদের কাছে দাম নাই। কথা কয় না, ফ্রি জিনিসের দাম নাই। বলেন না, ফ্রি জিনিসের দাম নাই। নিজে উপার্জন করে কামাইয়া যদি একটা নোকিয়া 3310 নেই, আর বাপ ভাইয়ের জামাইয়ের দেওয়া যদি আইফোন 16 প্রো ম্যাক্স হয়, একটা গেলে আরেকটা, পিছনে করে কথা কয় না, একটা গেলে কোনো দাম নাই। তখন বাবা বড় ভাইয়েরা একটা ডায়লগ মারে, নিজে কামাইলে বুঝবি। এখন তো ঘরের মধ্যে কচু আনলে সেট করে উঠো, একটা সময় আসবে কচু কিনার টাকাও যখন থাকবে না, তখন তুমি বলবা আল্লাহ লবণ দিয়ে হলো ভাত খাওয়াও, কচু দিয়ে হলো ভাত খাওয়াও। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমানরা কি করে জানেন? পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলেও আলহামদুলিল্লাহ। আল্লাহ সেই বান্দাদেরকে কখনো অভাবও রাখে না, উপবাসও রাখে না, সবসময় এক নিয়মে শান্তির ব্যবস্থা করে দেন। কে? মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে থেকে কোনো হা হুতাশ করা চলবে না। বলেন পাইলেও আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই মিলে বললে একটু সুন্দর লাগবে। পাইলেও আলহামদুলিল্লাহ। আমাদের কোনো নির্দিষ্ট কোনো চাওয়া নাই, আমাদের পাওয়া নাই, আমাদের স্বপ্ন সবকিছু মুনিবের নামে ছেড়ে দিলাম। উনি খুশি হয়ে যা যতটুকু দিবে সেটাই আমাদের পাওয়া, অর্জন নয়, দান। উনি ভিক্ষা দেন, আমরা ভিক্ষা নিই। আর ভিক্ষুক কখনো ডিমান্ড করতে পারে না। একটু বলি আমরা, ভিক্ষুক কখনো ডিমান্ড করাটা মানায়। ভিক্ষুকের কাজ হচ্ছে ভিক্ষা চাওয়া, মালিকের মর্জি মোতাবেক মালিক দিবে। দুনিয়ার মালিক যদি সুন্দর করে ভিক্ষুক চাইতে জানলে যদি 100 টাকা জায়গায় 500 টাকা দেয় খুশি হয়ে, এটা তো কুল কায়নাতের মালিক। পাবো সেভাবে চাইতে জানি না, যেভাবে চাইলে পাবো সেভাবে চাইতেও জানি না, কান্না করতে। দ্বিতীয় নম্বর হতে যেটা চাচ্ছি সেটা আমাদের জন্য ভালো নয়, সেজন্য আল্লাহ তাআলা সেটা আমাদেরকে দিচ্ছেন না। দোষ দিবেন সবসময় নিজের। অনেকে বলে আল্লাহর কাছে এত করে চাইলাম, আল্লাহ আমারে দিল না কেন? আল্লাহকে ঠেকা আছে নাকি আপনার? কথা বলেন না, এমন ভাবে কথাটা বলি মনে হয় আল্লাহর সাথে একটা এগ্রিমেন্ট হয়েছে, আপনারা আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে দিব, আপনি আমার 2টা দোয়া কবুল করবেন। এবার বলেন এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয় না? একটু জোরে বলেন, এগ্রিমেন্ট দিয়ে ভালোবাসা হয়? এগ্রিমেন্ট দিয়ে সংসার হয়? ওই যে সামাজিক পারিবারিক যে সমস্যাগুলো মেম্বার চেয়ারম্যানরা এসে কাগজে সাইন করে যে সংসার হয়, বিশ্বাস করেন এগুলো দেহ থাকে। যদি আপনারা একমত হন আওয়াজ দেন, দেহ থাকে মন থাকে না। এটা সংসার নয়, এটা অভিনয়। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা নয়, মন প্রাণ উজাড় করে নিঃশ্বাস নিয়ে বাঁচার নাম বাঁচা। কথা বলেন ঠিক কিনা? সবের সাথে একদিন চলে না। রব বলে যে সাইতে তো আসলি অনেকবার, আমার সাথে সাক্ষাৎ করতে আসলি না। কিরে বান্দা, তুই শুধু সবসময় শুধু চাইতেই আসলি, এটা লাগবে সেটা লাগবে। রব বলে যে একবার আমার সাথে সম্পর্ক করার জন্য আয়, তোর চাওয়াগুলো আমি আল্লাহ দেখবো। আওয়াজ দিয়ে বলেন, এই জীবনকাল আপনার আমার জীবনে যা দিয়েছেন, কে দিয়েছেন? সত্যি করে বলেন, কে দিয়েছেন? সত্যি করে একটা বলেন তো, এই পাওয়ার যোগ্যতা কি আমাদের কারো আছে? একটা নিঃশ্বাস পাওয়ার যোগ্যতা আপনার আমার সব রব দয়া করে দিয়েছেন। কেন জানেন? উনি নামাজিকেও দেন, বেনামাজিকেও দেন। অনেক সময় আপনারা দেখবেন যারা ভালো সৎ পথে চলে তারা কষ্টে থাকে। যখন সৎ পথে চলে যে ওনার বউ ভাই বোনেরা এসে বলে, ভাইয়া ওগো স্বামী ওগো ছেলে ভালো করে চলে লাভ কি? ওই দেখো খারাপ করে চলতেছে, মাটির ঘর 5 তলা হয়েছে, শহরে 3টা বাড়ি হয়েছে,
তার ছেলে মেয়ে বড় বড় কলেজের মধ্যে পড়ে, কোট প্যান্ট টাই পরে চলে। তুই একটু 2 নম্বরই কর না বেটা, হয়ে যাবে তো, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, একটু একটু করলে কিছু হয় না, এমন বললে বলা আছে। তখন সেই রবের প্রেমিক, নবীর প্রেমিক বলে, মা, বউ, বোন, ভাই, তোদের সব কথা আমি মানলাম, এবার আমাকে বল, ব্যবসা কি 2 দিনের করবি নাকি আজীবনের করবি? বলে যে আজীবনের ব্যবসা। বলে যে সে ব্যবসা করছে 2 দিনের, পাইতেও দেরি হবে না, হারাইতেও দেরি হবে না। আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো ব্যবসা করছি জান্নাতের ব্যবসা, আমি তো চিরস্থায়ী সুখের ব্যবস্থা করছি। শুধু আমি থাকবো না, রবকে বলবো দোয়া করে, আল্লাহ গো আমার অভাবের সময় আমার বউ আমার পাশে থেকেছে, হাত ছাড়ে নাই। আল্লাহ আমার অভাবের সময় আমার মা আমার মাথার উপর ছায়া হয়েছে, আল্লাহ আমার মা আমার সাথে ছাড়ে নাই। আল্লাহ আমার এই অভাবের সময় তারা আমার শক্তি হয়েছিল, আল্লাহ আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও, আমাকেও জান্নাত দাও, তাদেরকেও জান্নাত দাও। ওই চিরস্থায়ী জান্নাতে থাকার ব্যবস্থা করছি 2 দিনের ব্যবসা বাদ দিয়ে। বলেন না সুবহানাল্লাহ। একটা কথা প্রচলন আছে, যেটা তাড়াতাড়ি আসে, যেটা তাড়াতাড়ি আসে সেটা তাড়াতাড়ি, সেজন্য তাড়াতাড়ি কোনো কিছুই ভালো না। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। অনেকেই গোল্ডেন এ প্লাস পাওয়ার জন্য মরে যেতেছে। গোল্ডেন এ প্লাস না পাইলে ডাইরেক্ট সুইসাইড করবো। আমি সুইসাইড করলে পৃথিবীর কার কি আসে যায়? কিছু কথা বলে না ভাই। এই পৃথিবী কারোর জন্য কেউ কখনো থেমে থাকে নাই, থাকবেও না। আপনার আমার চাইতে কত স্ট্যান্ডার্ড কত পাওয়ারফুল ব্যক্তিত্ব পৃথিবী থেকে চলে গেছে। পৃথিবীর কি হয়েছে? সেই সূর্যটা, সেই ব্যবসা, সেই চাকরি, সব চলবে। যারা আত্মহত্যা করে, বলেন না, আমার কেন জানি মনে হয় যারা কষ্টে দুঃখে আত্মহত্যা করে, বিষ খাওয়ার পর, ফাঁসিতে ঝুলার পর, কেমন যেন আমার মনে হয় তারা তখনও বাঁচতে একবার চেয়েছিল। রাগ করে হয়তো অভিমানে খেয়ে ফেলছে বিষটা, কিংবা ফাঁসিতে ঝুলে গেছে, পা থেকে চেয়ারটা সরে গেছে। ঝুলে যাওয়ার পরে যখন বিবেক কাজ করা শুরু করে, তখন কিন্তু তারাও বাঁচার চেষ্টা। মনে রাখবেন, যোদ্ধারা আত্মহত্যা করা মানে পালিয়ে যাওয়া। আর রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে না। রবের বান্দা কখনো পালিয়ে যেতে পারে। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত কখনো পিঠ পিছে পালিয়ে যেতে পারে। বিশ্বাস যতক্ষণ আছে রবের উপর তাওয়াক্কুল রেখে সামনে এগোতেই থাকবো। কারণ হারানোর আমাদের ভয় নেই। কেন নেই? মার পেট থেকে আসার সময় তো সাথে কিছু আনি নাই। হারাবো কি? নিজের তো কিছু নাই। মার পেট থেকে এখন পর্যন্ত যা পেয়েছি সব রব দান করেছেন, সব রব ভিক্ষা দিয়েছেনও তিনি, নিবেনও তিনি। সুতরাং আপনার আমার লাভ লসের কোনো হিসাব নাই। আপনার আমার টার্গেট একটাই, যেভাবেই পারি রবকে খুশি করে কবরে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নিয়ামত দান করুন। সেই রবকে খুশি করার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমি অনুরোধ করে বলবো, শেষ ভালো যার সব ভালো তার, এই কথাটা রাখার চেষ্টা করবেন। যত ব্যস্ত থাকেন, ফাঁকে সাপ্তাহিক নামাজি আছেন এখানে? 5 ওয়াক্ত ভরে না, শুধু সাপ্তাহিক 6 রাকাত। আমি অনুরোধ করবো আস্তে আস্তে ডেইলি অন্তত আসরের ওয়াক্ত দিয়ে শুরু করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত না পারলে অন্তত আসরের ওয়াক্ত 1 সপ্তাহ পড়েন। দেখবেন এই 1 ওয়াক্ত নামাজ আপনাকে 2 ওয়াক্ত নিয়ে যাবে। কারণ 1 লাফে চাইলেও গাছে উঠা যায়। তো 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার দরকার আছে না নাই? এই ইজ্জত বাড়াই দিবেন কে? শেষ আবদার, মা বাবার সাথে থাকলে, বড়দের সাথে থাকলে, এক ছাদের নিচে থাকলে, 10-12টা ডেস্ক এক জায়গায় থাকলে একটু টুকুর হয়। পকেটের চাবি থাকলে তো ঝুন করে, এগুলো হয়। চিল্লা ভাল্লা করে আলাদা করেন না। ভাইয়ের ভিতরে দেওয়াল তুলে দিয়েন না। তুই আলাদা আমি আলাদা, এই কথা বললেন না। কারণ যেভাবে আমরা সবাই আলাদা হয়ে যাচ্ছি, এক সময় নিজের ছেলের বিয়ের বাড়িতে মানুষ না থাকলে সুন্দর লাগে না। তো ছেলে মেয়ের বিয়ের বাড়িতে মানুষ দেখানোর জন্য বাড়া করে মানুষ আনা লাগবে। আপনারা বলেন ঠিক কিনা? যেভাবে সংসার পরিবার ভাঙতেছে, মানুষই খুঁজে পাওয়া যাবে না। এবার বিয়ে বাড়িতে আছে, মাহফিল সাজাচ্ছেন, যদি প্যান্ডেলের মধ্যে শ্রোতা না থাকে দেখতে লাগবে কেমন? বলেন না? বিয়ে বাড়ি সব আছে, লাইট টাইট সব আছে, কিন্তু মেহমান লাগবে যে মরা বাড়ি। সুতরাং আপনার ছেলে মেয়ের বিয়েতে যদি আত্মীয় স্বজন না আসে, সমাজে মুখ দেখাবেন কেমনে? অন্তত এটার জন্য হলো সবার সাথে একটু সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, তবে থ্যাংক ইউ পাওয়ার আশায় নয়। মানুষের জন্য করবেন এতটুকু,
আল্লাহ আমার এর প্রতিদান দিবে। কথা বলেন ঠিক কিনা? বড়দের সাথে সম্মান, ছোটদের সাথে স্নেহ, আর মা বাবার সাথে যদি কখনো দুই কথা হয়েও যায়, আমার যুবক ভাইদেরকে আবদার করে বলছি, চোখটা একটু কষ্ট করে মা বাবার পায়ের দিকে রাখবে। মা বাবার সাথে যদি দুই কথা হয়, চোখটা একটু মার পায়ের দিকে, বাবার পায়ের দিকে তাকাই থাকবে। কন্ট্রোল করাই দিবে কে? কারণ একটা যদি উল্টা পুল্টা শব্দ তাদের মনে কষ্টের কারণ হয়ে যায়, আমাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আজকের মাহফিলকে কবুল করুন। শুরু থেকে শেষ যারা এসেছেন, যারা শুনেছেন, যারা চলে গিয়েছেন, যারা আসবেন, আল্লাহ সবাইকে কবুল করুক। আমিন। এটা আপনাদের মাহফিল, আপনাদের এলাকার মাহফিল, আপনাদের ভাইদের মাহফিল, আপনাদের বন্ধুদের মাহফিল। এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করার দায়িত্ব আপনাদের সবার আছে না নাই? আগামী বছর এই মাহফিলকে আরো সুন্দরভাবে আয়োজন করে আল্লাহ তৌফিক দান করুক। আমিন। আমার ভাইজান এসেছেন, তাকরিরাত করবেন, আপনারা শুনবেন, তবে একটাই আবদার, মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন আর সহযোগিতা করার চেষ্টা করবেন, আওয়াজ দিয়ে, কোনো যেন বিশৃঙ্খলা না হয় আপনারা খেয়াল রাখবেন। বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।